আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব বৃত্তের যে আমরা এখানে 3 নাম্বার ম্যাথ করতেছি, 3-এর হচ্ছে 4 থেকে শুরু করব, ওকে? তো এই ম্যাথগুলো একটু বড় বড়, একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। তো এখানে বলা আছে কি দেখুন তো, এবিসি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে, এর মান দেওয়া আছে এবং বির মান দেওয়া আছে এখানে। বলছে এখানে ত্রিভুজটি পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে। তার মানে এ এবং বির মান দেওয়া আছে এবং এবিসি একটা সমবাহু ত্রিভুজ এখানে। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুগুলো কি হয়, পরস্পর সমান হয় এখানে, তো এটা আমরা কিন্তু জানি। তো এইটার সাপেক্ষে আমরা এখন লিখবো, জাস্ট আমরা 4 নাম্বার করতেছি, 3-এর 4 নাম্বার, ওকে? আচ্ছা, তো আমরা এখানে ম্যাথগুলো সবগুলো করে করে দেবো। তো আমরা করবো এখানে 3-এর 4 নাম্বার, আইভি নাম্বার। লিখবেন যে দেওয়া আছে, ওকে? লিখবেন যে দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? এ বি সি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ত্রিভুজের কি বলুন তো এখানে, দুইটি শীর্ষবিন্দু, ওকে? দুইটি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত কত দেওয়া আছে এখানে আমাদের? তো আপনার এখানে একটা নাম এখানে দেওয়া আছে এখানে, এর মান, হ্যাঁ? এ কত দেওয়া আছে এখানে দেখুন তো, 0,0। আর হচ্ছে আমাদের এখানে বি দেওয়া আছে কত এখানে আমাদের, 0,6 দেওয়া আছে, মানে 0,6 দেওয়া আছে এখানে, ওকে? এইটা আমাদের দেওয়া আছে এখানে। তো ব্যাপারটা হচ্ছে মোটামুটি এরকম, যদিও আমার চিত্র হবে কিনা আমি জানি না। ধরেন আমাদের এখানে একটা সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু এখানে সমান হবে এখানে। তো এখানে যদিও আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে আট করার দরকার ছিল এটা, আমি ধরলাম যে আমাদের এ বিন্দুটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের 0,0, ওকে? আর বি বিন্দু মনে করুন এটা হচ্ছে আমাদের, এটা 0,6। আর আমি সি বিন্দুটাকে আমি এখানে এক্স ওয়াই বা যে কোনো কিছু ধরতে পারি, আমি ধরলাম যে এক্স ওয়াই, এটা আমাদের বের করতে হবে ফাইনালি। অ্যান্ড ফাইনালি আমাদের যেটা করতে বলছে যে পরাবৃত্ত, মানে যে এই দিয়ে একটা যে বৃত্ত যাবে, এটা যদি এখানে এইটা একটু বাহুটা বেশি বড় হয়ে গেছে, এই দুটো বাহু আমাদের সমান করতে হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ? এটা আমাদের একটু সমান করে লিখতে হবে, মানে সবগুলো সমান হবে আর কি, ওকে? এই আর কি বিষয়াদি। এটা কোনটা দিয়ে আমি আর্ট করলাম, এটা এটা হচ্ছে আমাদের এরকম হবে, আর এটা হচ্ছে আমাদের এরকম হবে, হুম? মানে সবগুলো বাহু সমান হবে এখানে। এন্ড ফাইনালি আমাদের এখানে এই বরাবর যে একটা আমাদের বৃত্ত যাবে, মানে এখান দিয়ে যে একটা বৃত্ত হবে, এই পরাবৃত্তের আমাদের সমীকরণ বের করতে বলছে। তাহলে আমাদের এখানে সি বিন্দু বের করতে পারলে কিন্তু আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করার কোনো ব্যাপার না। তো আমরা এখানে ধরবো যে ধরি, ধরি কি ধরবো এখানে, সি বিন্দুটি, ওকে? সি বিন্দুটি এক্স ওয়াই ধরলাম এখানে, ওকে? আচ্ছা, তো আহ, লিখবো যে ত্রিভুজটি সমবাহু হয় এখানে। লিখবো যে ত্রিভুজটি, ত্রিভুজটি সমবাহু হওয়ায় আমরা কি লিখতে পারবো এখানে বলুন তো? এখানে ওই লেখা যাবে না, এ বির উপর স্কোয়ার, বা এখানে এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সি এ, বিসির উপর স্কোয়ার প্লাস সি এর উপর স্কোয়ার, এটা কিন্তু লেখা যাবে এখানে। আই থিঙ্ক এই জায়গাটা আমরা বুঝতে পারছি এখানে কেন আমি এটা লিখলাম। কারণ এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি লেখা যাবে, তার মানে এটা স্কোয়ার দিলে তো কোনো সমস্যা নেই, তার মানে এই মানটা এখানে আমরা লিখতে পারবো আর কি, যখন সমবাহু হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে এই এ বি বিসি এগুলোর মানগুলো বের করবো। অতএব আমরা প্রথমে যদি এ বির মানটা যে বের করি, বা এ বি স্কোয়ারের মানটা যে বের করেন এখানে, তো এখানে কত হচ্ছে, এখানে এই 0 থেকে 0 বাদ যাবে, এর হোল স্কোয়ার প্লাস কি এখানে বলতে, এখানে 0 থেকে 6 এর হোল স্কোয়ার, এখানে এটা 0, 6 36 হবে এখানে, ওকে? তাহলে এ বি স্কোয়ারের মানটা আমরা কত পেলাম এখানে, 36 পেলাম। একইভাবে আপনি যেখানে বিসির মানটা যে বের করেন, হ্যাঁ? আমি জাস্ট এখানে এই এক্স ওয়াই এর মানটা বের করার জন্য এত কাহিনী করতেছি। এই বিসি স্কোয়ারের মানটা যে বের করেন, তাহলে কত হবে এখানে, x-0 হোল স্কোয়ার প্লাস y-6 তারপর হোল স্কোয়ার, ওকে? এটা মানে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত, 12, 12y প্লাস কত এখানে, 36। এটাই কিন্তু আমরা পাবো এখানে, এটা হচ্ছে বি স্কোয়ার, মানে বিসি স্কোয়ারের মান এখানে। আবার এখানে হচ্ছে সি এ স্কোয়ারের মানটা এখানে বের করবো। সি এ মানে হচ্ছে আমাদের এখানে এই অংশটা, এতটুকু এখানে, ওকে? তার মানে এখানে এটা কিন্তু হবে এখানে 0 থেকে এক্স স্কোয়ার করলে কি এক্স স্কোয়ার হবে এখানে, এবং 0 থেকে ওয়াই স্কোয়ার করলে কি হবে, ওয়াই স্কোয়ার হবে এখানে। তো এই মানটা আমরা আই থিঙ্ক বুঝতে পারছি এখানে। মানে আমি জাস্ট আমি এক্স ওয়াই এর মানটা এক করার জন্য আমরা যদি সমবাহু ত্রিভুজ জানি, আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টা বাহু কি হবে এখানে, সমান হবে। আমাদের মেইন উদ্দেশ্য সির মানটা বের করা। আচ্ছা, এরপর আমরা নেক্সটে আসি। তাহলে এখন কি লেখা যায় বলুন তো? এখানে আমাদের এই বাহুগুলো যেগুলো সমান,
লেখা যাবে না? এখন এখন আপনি কি লিখতে পারবেন এখানে? এর সাথে এটা কম্পেয়ার করতে পারবেন, এখানে লেখা যাবে না? বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি সি এ স্কোয়ার লেখা যাবে এখানে, বা বিসি স্কোয়ার মানে লেখা যাবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 36 ইজ ইকুয়াল টু সি এ মানে কি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এটা লেখা যাবে। তো আপনি করবেন কি, এখানে উভয় পাশে কিন্তু আমাদের এই মানগুলো কাটা যাচ্ছে, এক্স স্কোয়ার কাটা যাচ্ছে এখানে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার এখানে যেটা হবে এখানে পাবেন কত, এখানে এখানে পাবেন হচ্ছে আপনার এই 12টায় পাশে থাকবে এখানে, বা 36টা, এটা তো 36 না, তাহলে আমাদের 12y ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে 36 লেখা যাবে কিন্তু এখানে, বা এখানে 3 12 36 মানে 3, মানে y এর মানটা কত হবে এখানে 3 পাবেন আর কি। ওকে, এই মানটা আমরা পাবো y এর মানটা। এখন এই y এর মানটা আপনি এখানে পাইলেন, এখানে এই মানটা। তো y এর মানটা পাওয়ার পর আপনি যেটা করবেন যে আমাদের আরো একটা কম্পেয়ার করা যাবে না? আমাদের এখন y এর মানটা হয়ে গেলে আমাদের x এর মানটা বের করতে হবে। এখন আপনি যদি এই দুটো মানকে কম্পেয়ার করেন, এই যে এ এ এ বি এবং সি এ কে যদি কম্পেয়ার করেন, তাও কিন্তু একটা মান হবে এখানে। লিখবেন যে আবার, হুম, লিখবেন যে আবার, আবার কি করা যাবে এখানে, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এ স্কোয়ার করা যাবে এখানে। সো এই এ বি স্কোয়ার মানে কি এখানে, অ্যাকচুয়ালি এ বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখানে মানটা হচ্ছে কত ছিল এখানে, এখানে এ বি স্কোয়ার মান ছিল আমাদের 36 ছিল এখানে, তো আমি 36 লিখবো এখানে। আর এই এসি স্কোয়ারের মানটা কত ছিল এখানে, আহ, কত ছিল এখানে এক্স, হ্যাঁ আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল তাই না, তো আমি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা দেবো এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেবো। তো আমি এখানে ওয়াই এর মানটা যদি বসাই এখানে, তাহলে কত হবে, আমি এক্স স্কোয়ারটা রাখলাম এখানে, ওকে, আর 36 এখানে থাকবেই, আর এই ওয়াই স্কোয়ারটা আমি যে এই পাশে নিয়ে আসি, যে এদিকে নিয়ে আসি, তাহলে কি মাইনাস হবে এখানে, আর 9 এখানে করা যাবে কিন্তু, তো এটা মানে 27, তাই তো। তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখানে প্লাস মাইনাস এই 27, মানে কি 3 নং 27 না, তাহলে আমাদের 3√3 হচ্ছে এখানে। আই থিঙ্ক এই অংশটা বুঝতে পারছেন, এখানে আমরা এটা পেলাম কত, এখানে 3√3 পেলাম। তাহলে অতএব আমরা বিন্দুটা আমরা লিখতে পারবো এখানে, অতএব সি বিন্দুটি, ওকে, সি বিন্দুটি কত হবে এখানে, এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 3√3, আর ওয়াই এর মান হচ্ছে আমাদের 3 এখানে। তো আমরা কিন্তু এই যে বিন্দুটা পেয়ে গেলাম এখানে, সির মানটা এখানে হচ্ছে আপনাদের প্লাস মাইনাস 3√3 কমা হচ্ছে আমাদের 3, ওকে। তো এতটুকু জাস্ট অংশ আমরা শুধু করলাম জাস্ট সি মানটা বের করার জন্য, কিন্তু এটা কিন্তু বেসিক একটা কনসেপ্ট, আমরা আগেও এরকম ম্যাথ অনেকবার করছি এখানে, ওকে। এখন আমরা এখানে লিখবো যে আমরা জানি, আমরা একটা কি জানি এখানে, বৃত্তের সমীকরণ আমরা জানি। এখন আমাদের এই অঙ্কটা, পরের যে অংশটা আমি করবো এখন, এটা হচ্ছে আপনার ওই আগের যে প্রথম থেকে 4টে ম্যাথ ছিল এখানে, ওই ম্যাথগুলোর নিয়মের অনুযায়ী এখানে। তো আমরা লিখবো যে এখানে পরাবৃত্তের সমীকরণ বা বৃত্তের সমীকরণ আমরা লিখবো এখানে, যে কোনো একটা লিখলে হবে এখানে, লিখবেন যে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কত আমরা জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর ইকুয়েশন দেন। এটা কিন্তু আমাদের এখানে 2, এটা এটা আবার অনেক হনুমান মনে করবেন না, এটা 2 এখানে। এখন আমরা যে মানগুলো বসাই এখানে, প্রথমে যে বিন্দুটা পেলাম এখানে, প্রথম বিন্দুটা হচ্ছে আমাদের কি এ হচ্ছে 0,0 আছে, আমি এই প্রত্যেকটা মান এখানে বসাবো, এই প্রথমে 0,0 বসাবো, তারপর আমরা 0,6 বসাবো, তারপর আমাদের এই যে এখানে যেটা পেলাম এখানে সির মানটা, এই মানগুলো বসাবো আর কি, হ্যাঁ। বসানোর পর আমাদের এখানে ওই যোগ বিয়োগ আগের মতো করলে হবে। তাহলে আমি এখানে 0,0 যোগ আছে, তাহলে আমাদের 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস এটাও 0 হবে এখানে, প্লাস 0 হবে, প্লাস সি ইকুয়াল টু 0, বা আমাদের কিন্তু লেখা যাবে এখানে সি ইকুয়াল টু কি 0 লেখা যাবে এখানে, এটা কার জন্য 0,0 জন্য। আবার আবার আপনি যখন এখানে করবেন যে ওই 0,6 বসাবেন এখানে, ওকে, এই মানটা যখন বসাবেন তখন একটা কিন্তু মান পাবেন, সেটা হচ্ছে কি এক্স এর মানটা 0 পরে স্কোয়ার, 6 এর পরে স্কোয়ার হবে এখানে 2g, এক্স মানে কত এখানে, এক্স মানে 0 প্লাস 2f, ওয়াই মানে কত 6 প্লাস সি আর কি, ওকে, ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা 0, এটা 36 পাবো এখানে, এটা 0 পাবো, আর এটা কত 12f নাকি, 12f, আর সির মান তো এখানে 0, 0 দিলে 0ই হবে এখানে। এখন এটা ক্যালকুলেশন করেন, তো এখানে এফ ইকুয়াল কত হবে এখানে, -36/12 হবে এখানে, বা 3 12 36 না, তার মানে এফ এর মানটা হচ্ছে আমাদের -3 হচ্ছে এখানে, ওকে। তো এখানে সি এবং এফ এর মানটা পেয়ে গেছি আমরা। তো সি এবং এফ এর মানটা যদি পেয়ে যান, তাহলে কিন্তু আমাদের এখানে এখান থেকে জাস্ট জির মানটাও বের করার কোনো ব্যাপারই না। কারণ কি, আপনি যে জির মানটা যে এখানে বসায় দেন, 1 নম্বর সমীকরণে বসায় দেন, 1 নম্বর সমীকরণ কোনটা দিলাম আমরা এখানে, এই তো আমাদের এখানে ওই জি এবং
এফ এর মানটা জানলাম এখানে, হ্যাঁ, তাহলে কিন্তু আমার মানটা হয়ে যাবে। এখন আমরা করবো এখানে আবার ওই যে আপনার থ্রি কমা কত একটা পেলাম না, আর একটা মান পেলাম হচ্ছে প্লাস মাইনাস 3√3,3 পেলাম, এই মানটা এখন বসাবো। আবার এখানে একটু আপনারা সুন্দর করে লিখতে পারেন, সেটা হচ্ছে কি, আবার এত বিন্দুর জন্য এত বিন্দুর জন্য এগুলো বিন্দুগুলো দিতে পারেন, মানে এরকম ভাবে আপনি লিখতে পারেন যেখানে 0,0 এটাকে কি বিন্দু ধরছিলেন, এ না, এটাকে এ ধরছিলেন এখানে এর জন্য, বলতে পারেন এখানে এ ইকুয়াল টু এত এর জন্য। তারপর আপনি এখানে লিখতে পারেন এখানে ওই যে বির মানটা লিখতে পারেন, এখানে সির মানটা লিখতে পারেন, মানে যাই হোক আপনি একটু সাজা লিখলে হবে। তো এক্স এর মান কত, প্লাস মাইনাস 3√3, এরপর এল এস হোল স্কোয়ার প্লাস ওয়াই কত এখানে 3 এর উপরে স্কোয়ার প্লাস, তো জির মান তো আমাদের এখানে দেখুন আমাদের 2 জির মানটা এখানে থাকবে, এক্স এর মান কত প্লাস মাইনাস 3√3 এখানে প্লাস 2f, হুম, আর এখানে মানটা কত এখানে 3 আছে এখানে, প্লাস সির মান তো 0 করলাম একবারে। সো এখানে যে মানটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে 3 3 9, প্লাস মাইনাস উঠে গেলে প্লাস হবে এখানে অল টাইম। তাহলে এখানে কত হচ্ছে দেখুন তো একটু খেয়াল করে, 3 3 9, 3 9 27, তার মানে 27 হবে এখানে, প্লাস এখানে 9 হবে, এটা প্লাস মাইনাস না, আর এটা কত হচ্ছে এখানে 6√3g এখানে, তাই না, 6√3g হবে এখানে এই মানটা। আর এখানে দেখুন তো এফ এর মানটা আমি এখানে যে বসায় দিই, এফ এর মানটা -3 পাইছিলাম, তো মাইনাস 3 3 9, 18 হবে এখানে 18, আর এটা তো 0 আছে এখানে। এখন এটাকে একটু ক্যালকুলেশন করেন, এটা 36 হবে, 36 থেকে 18 বাদ দিলে কি হবে, 18 হবে এখানে, 18 প্লাস মাইনাস 6√3 জি ইজ ইকুয়াল টু 0, বা আপনি এখানে 6 কমন নেন, বা এখানে হ্যাঁ 6 কমন নিলেও হবে এখানে, সমস্যা নাই। আমাদের এখানে মেইন উদ্দেশ্য আমাদের জির মানটা বের করা, তো 6 যদি আপনি কমন নেন এখানে, তো 6 কমন নিলে আপনার এখানে হবে কি 3 6 18 প্লাস মাইনাস, তাই না, এখানে √3g পাবেন এখানে, আর ইজ ইকুয়াল টু 0 কিন্তু এখানে, এই মানটা কিন্তু আমরা পাচ্ছি এখানে, তো এটা না আমরা 6টা এখানে পাশে ভাগ হয়ে যাবে, তার মানে এখানে জি ইজ ইকুয়াল টু এখানে 318 না, এখানে কি 18 মানটা পাচ্ছি না, কত পাচ্ছি দেখুন তো, হ্যাঁ এটা 18 পাচ্ছি আমরা এখানে। তো এটাকে যদি আপনি কাটেন সেটা হচ্ছে আপনার হ্যাঁ এখানে কত, জি ইজ ইকুয়াল টু কত হবে এখানে, প্লাস মাইনাস তো একটা থাকবে এখানে অবশ্যই, আর 3/√3 পাবো এখানে, বা এই 3 কে √3 ইন্টু √3 কত, জি ইকুয়াল টু কত হবে এখানে, আপনার প্লাস মাইনাস কিন্তু √3 লেখা যাবে এখানে, ওকে, এটা হচ্ছে জির মান পেলেন এখানে। তো এই যে জির মানটা, জি এফ সি এর মানটা যদি সমীকরণে একে বসান তাহলে হবে, অতএব জি এফ ও সি এর মান সমীকরণ একে বসাই ওই আগের মতো। তো এখানে মানগুলো বসান, এখানে এটা ছিল এক্স স্কোয়ার ছিল এখানে প্লাস ওয়াই স্কোয়ার 2gx, 2gx মানে কি, আমাদের এখানে জির মানটা প্লাস মাইনাস √3, তার মানে একবার প্লাস মাইনাস 2√3 এক্স করা যাবে এখানে, ওকে, আর 2 2fy, এফ এর মান কত -3, তার মানে এখানে -6 লেখা যাবে এখানে, একবার 6 ওয়াই করা যাবে, আর সির মান তো এখানে 0, ওটা তো দরকার নেই এখানে। এটা হচ্ছে আমাদের ফাইনালি বৃত্তের সমীকরণ। আই থিঙ্ক এই জায়গাটা বুঝতে পারছেন এখানে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করলাম। তো এরপরে আমরা এখানে পরে ম্যাথটা একটু যাই, একটু পরে ম্যাথটা আমরা দেখি কি বলা আছে এখানে, প্রশ্নটা একবার পড়ে নিয়ে তারপরে এদিকে ম্যাথে আসতেছি। এখানে বলা আছে 4x প্লাস 3y ইজ ইকুয়াল 12 সরলরেখা এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ। তার মানে এই যে আমাদের এখানে এই যে সরলরেখাটা আছে এখানে, এই সরলরেখা এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজ, মানে আমাদের এখানে এই সরলরেখাটা এক্স অক্ষকে যে পরিমাণ যে অংশতে ছেদ করবে এবং ওয়াই অক্ষকে যে অংশতে ছেদ করবে, এই দুটো দ্বারা এই বিন্দু এবং মূল বিন্দু যেটা আছে এখানে, এটা দ্বারা যে ত্রিভুজটা হবে এখানে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে, মানে ত্রিভুজের পরিবৃত্ত, মানে ত্রিভুজের উপর দিয়ে একটা আমি যে বৃত্ত আর্ট করি, ওই বৃত্তটার আমাদের এখানে সমীকরণ নির্ণয় করতে বলছে। খুবই সিম্পল, আমি একটু 4x 3y, ওকে, আমি জাস্ট অ্যান্সারটা 5 নাম্বার এটা। তো এখানে 4-এর 5 নাম্বার ম্যাথ, ওকে, 5 নাম্বারটা করতেছি এখানে। লিখবেন যে প্রদত্ত সরলরেখা, প্রদত্ত সরল রেখাটি কি আসছিল এখানে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু কত ছিল এখানে 12 ছিল। আপনি যে 12টাকে ভাগ করে দেন, 4x/12 হবে এখানে, প্লাস 3y কত হবে 12 হবে এখানে, ইজ ইকুয়াল টু 1, আর এটাকে লেখা যাবে x/3 লেখা যাবে, প্লাস y/4 লেখা যাবে, ইজ ইকুয়াল টু 1। তার মানে এই সরলরেখাটা এক্স অক্ষকে 3,0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করবে, মানে ব্যাপারটা এরকম আর কি হবে। আমি একটা যেখানে এর মোটামুটি গ্রাফ আঁটি, তাহলে আমাদের এখানে এটা এক্স অক্ষকে 3,0 মানে 1 2 3, এই যে এই পয়েন্টটা এটাকে বলা হয় এখানে 3,
0 বলা হবে এখানে। আর y অক্ষকে কি 1 2 3 4 এই পয়েন্টটা এটাকে বলা হচ্ছে 0,4। আর এই বরাবর যে আমাদের রেখাটা পাবো এখানে, যদি হাতের অত সুন্দর হবে না, একটু আপনি একটু নিজের মতো ইয়া করে নেবেন। তো এই আর কি, এটা আমাদের এখানে বিষয় দিয়ে। আর এটা তো আমাদের মূল বিন্দু 0 0 আছে এখানে, তাই না? এখন আপনাকে বলছে যে আমাদের এই যে পরাবৃত্তটা হবে কি এরকম, এই যে মূল বিন্দু দিয়ে যাবে এরকম আর কি, হ্যাঁ। এটা বাসায় আট করবেন সুন্দর করে, মূল বিন্দু তারপরে এই দুটো বিন্দুকে ছেদ করে যাবে, এরকম একটা আমাদের বৃত্ত, আমাদের বৃত্তের সমীকরণ বের করতে বলছে। যদিও বৃত্তটা তো সুন্দর হয়নি, তো এরকম একটা আমাদের বৃত্তের সমীকরণ বের করতে বলছে। ওকে, সো আমরা খুব ইজিলি কিন্তু এই কাজটা করতে পারবো এখানে। তো এখন লিখবেন এখানে যে ধরি, হ্যাঁ, বৃত্তটি, হ্যাঁ, কি লিখবেন এখানে, আহ, ধরি ত্রিভুজটি, ত্রিভুজটি এক্স অক্ষকে, ওকে, এক্স অক্ষকে a 3,0 এবং y অক্ষকে b 0,4 বিন্দুতে বিন্দুতে ছেদ করে। ওকে, আমরা তো তিনটা বিন্দু এখানে পেয়ে গেলাম এখানে। হুম, আর এখানে মূল বিন্দু আমাদের বলা ছিল কোশ্চেনে, বা এখানে যেখানে লিখবেন যে যেখানে মূল বিন্দু 0 0, যেখানে মূল বিন্দু মূল বিন্দু 0 0,0, ওকে, এটা আর কি দিলেন। এখন আমরা জানি, যেটা আমরা জানি হচ্ছে, আমরা জানি, আমরা কি জানি এখানে, বৃত্তের সমীকরণ জানি আমরা এখানে, হ্যাঁ, বৃত্তের সমীকরণ কি জানি এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমরা বৃত্তের সমীকরণ জানি এখানে, তাই না? তো এই বৃত্তের সমীকরণে করবো কি, মানগুলো বসাবো এখানে, প্রথমত 0 0 বসাবো, তারপরে হ্যাঁ, এখন লিখবেন যে এখানে ও এত এত বিন্দুর ক্ষেত্রে, ওই যে আগেরটা যেটা বললাম, আগের বারে যেটা বললাম, যে এভাবে একটু সুন্দর করে লিখবেন তাহলে ভালো হবে, বিন্দুর ক্ষেত্রে। তো এখানে মানটা বসাবেন, 0 0 যদি বসায় দেন তাহলে আমাদের 0 প্রেস স্কোয়ার প্লাস 0 প্রেস স্কোয়ার প্লাস এটাও পুরোটা 0 হবে এখানে, হ্যাঁ, এটাও 0 হবে এখানে, প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে এখানে সির মানটা কি পাবেন এখানে, 0 পাবেন। এটা হচ্ছে আপনার 0 0 বিন্দুর জন্য। যে আবার, হ্যাঁ, আবার আমাদের কি হচ্ছে এখানে, আরেকটা বিন্দু কত পেলাম আমরা এখানে, এটা আমাদের 3,0 পেলাম এখানে, লিখবেন যে এ 3,0 বিন্দুর ক্ষেত্রে, বিন্দুর ক্ষেত্রে। তো মানটা এখানে বসান 3,0, তার মানে এখানে 3 এর উপর স্কোয়ার হবে এখানে, প্লাস 0 এখানে হবে, এবার এখানে কি এক্স এর মানটা 3 হবে, তার মানে 6 6 দিয়ে হবে এখানে, প্লাস কত এখানে, এটার মান 0 0 লেখা দেবে না, সি এখানে মানে 0 তো পেলাম, তার মানে এখানে এটা 0 3 3 9, তাই না? তার মানে আমাদের এখানে ওই 6g ইজ ইকুয়াল টু কি -9 লেখা যাবে এখানে, বা এখানে জি ইকুয়াল টু -9/6 লেখা যাবে, বা এখানে 3 দিয়ে কাটলে কত হবে এখানে, 3 3 9, তাই না? তাহলে -3/2 হবে এখানে, এটা আমার জির মান পেলাম। লিখবেন যে আবার, হ্যাঁ, আবার আমাদের এখানে কি আছে দেখুন তো, এখানে এবার এর জন্য করলাম, লিখবেন যে বি ইকুয়াল টু 0,4 বিন্দুর ক্ষেত্রে, বিন্দুর ক্ষেত্রে। তো এই বিন্দুর ক্ষেত্রে আমরা জাস্ট করবো কি এখানে ওই 0,4, তাহলে এক্স এর মানটা 0 হবে এখানে, প্লাস এখানে ওয়াই এর মানটা কত, এখানে ওয়াই এর মানটা এখানে যদি বসান 8y হবে এখানে, ওকে, মানে 8 8 মানে 4 4 16 হবে এখানে, সরি, প্লাস আবার এক্স এর মান করলে এটা 0 হবে এখানে, আবার এখানে 8 কি হবে এখানে 8f হবে এখানে, প্লাস সির মান তো 0 ইকুয়াল টু 0 করবো। তার মানে আমরা এফ এর মান কত পাচ্ছি এখানে, -2 পাচ্ছি, কারণ এই 16টা পাশে গেলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে এফ এর মানটা আমরা কত পাচ্ছি এখানে, -2 পাচ্ছি। এখন করবেন কি এখানে, অতএব জি এফ ও সি এর মান সমীকরণ ওকে, সমীকরণ একে বসাবো আমরা এখানে, বসাই। তো এখানে ওই মানটা কি ছিল সমীকরণে, একটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু, আচ্ছা, প্লাস সি ইকুয়াল টু 0 এখানে। তো এখন এটা তো এক্স স্কোয়ার থাকবে এখানে, ওয়াই স্কোয়ার থাকবে এখানে, জির মানটা, তো জির মানটা কত এখানে, -3/2, হ্যাঁ, মাইনাস যদি আপনি এখানে বসেন একবারে 2 2 কাটা যাবে, তাহলে 3x থাকবে এখানে, -3x। আবার এফ এর মান হচ্ছে -2, মানে কত 4y হবে এখানে, আর সি এর মান তো 0, এটাই আমাদের অ্যান্সার। আই থিঙ্ক এতটুকু জায়গায় বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই কাজটা করলাম এখানে, মানে এটা হচ্ছে জাস্ট অ্যান্সার দিবেন তাহলে আমাদের কাজ শেষ। এটা একটু অ্যান্সার লিখে দেই। আচ্ছা, এরপরের আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে এখানে, একটু আমরা ম্যাথে চলে যাই।
একটু খেয়াল করবেন এই ম্যাথটা হচ্ছে আমাদের এখানে সালে আছে, যখন কম্বাইন বোর্ড ছিল এখানে ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর, তো সেই সময় আমাদের এই ম্যাথটা কিন্তু আসছিল এখানে। ওকে, তো এই ম্যাথটা একটু আমরা করি। এখানে বলা আছে দেখুন একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আমাদের, সি হচ্ছে 2,2 দেওয়া আছে এখানে কেন্দ্রটা, কেন্দ্রের মানটা ইনিশিয়ালি দেওয়া আছে, এবং ধনাত্মক চতুর্ভাগ মানে প্রথম চতুর্ভাগ এটা অবস্থিত এবি কে স্পর্শ করে, মানে এবি একটা রেখা যাকে আমরা কি স্পর্শ করছে, এবং মূল বিন্দু হতে এবি রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ, এটা কিন্তু আমাদের সরলরেখা ঢুকছে এই জায়গাতে, হ্যাঁ সরলরেখা ঢুকছে, আর তার দৈর্ঘ্য দেওয়া আছে কোনো কত থেকে 3√3 দেওয়া আছে এখানে, তার মানে বৃত্তটা হচ্ছে মোটামুটি এরকম হবে। আমি জাস্ট একটু আপনাকে আইডিয়াটা দিই যে কেমন বৃত্তটা হবে এখানে, ভিআই নাম্বার। তো আমরা এখানে কি লিখতে পারি, এখানে ওই যে আপনার ইনিশিয়ালি আপনার এখানে দেওয়া আছে যেগুলো সেগুলো দেখবেন এখানে, হ্যাঁ, বা এখানে আমাদের কি কি দেওয়া আছে এখানে একটু লিখে নেন। আমি একটু জাস্ট একবার দেখেন, এখানে দেওয়া আছে আপনার একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, আর এটা মূল বিন্দু হতে কিন্তু বলছে, হ্যাঁ, তার মানে মূল বিন্দু হচ্ছে 0, 0 এখানে। ওকে, লিখবেন যে এখানে যে আপনার হচ্ছে কি লেখা যায় বলুন তো, এখানে এখানে দেওয়া আছে মূল বিন্দু 0,0 এবং বৃত্তের কেন্দ্র। ওকে, বৃত্তের কেন্দ্র, এটা কিন্তু সি দ্বারা প্রকাশ করা আছে তাই না, এটা আমাদের 2,2 দেওয়া আছে এখানে, এই ইনিশিয়ালি এই বিষয়টা দেওয়া আছে। এখন আমি জাস্ট একটু একটা সরলরেখাকে অঙ্কন করি, আর এরপরে আমাদের এখানে যে স্টেপটা হবে আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি আপনাকে স্টেপ বাই স্টেপ। এবি কে স্পর্শ করছে বৃত্তটা, কি করছে এখানে, এবি কে স্পর্শ করছে, করুক সমস্যা নেই। এবি কে স্পর্শ করলে এবং মূল বিন্দু হতে এবির ওপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করবে এখানে। মূল বিন্দু লম্ব কিন্তু বলছে, তার মানে আমি এখানে এবিটাকে এবি হচ্ছে আমি একটা সরলরেখা দিলাম এখানে, মনে করুন এবি সরলরেখাটা হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, মনে করুন আমি দিলাম এখানে। ওকে, মূল বিন্দু হচ্ছে আমাদের 0, 0 বিন্দু এখানে, এখান থেকে এই যে অঙ্কিত লম্ব হবে এখানে, লম্ব কিন্তু এটা, হ্যাঁ, এটা 90 ডিগ্রি কোণ করবে এখানে। এই লম্বটার মান দেওয়া আছে কত এখানে, 3√2 দেওয়া আছে এখানে, এবং এটা 45 ডিগ্রি কোণ করছে। এই বিষয়গুলো দেওয়া আছে। এখন আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে কি আমাদের এখানে এই এটাকে স্পর্শ করবে, মানে আমি একটু জাস্ট এটাকে যে বড় করে অ্যাড করি তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে, আর বড় করে অ্যাড করলে আপনার কিন্তু আমার লেখা অত ভালো হবে না। ওকে, তো যাই হোক আমি একটু আপনাকে জাস্ট বোঝানোর ট্রাই করি এখানে, এতটুকু করলেই এনাফ, কারণ পরীক্ষা হলে জাস্ট বুঝতে হবে বিষয়টা। আমি জাস্ট শেপ নিয়ে একটা এখানে রেখা টেনে নেই, এখানে অলরেডি একটা রেখা টেনে নেই, এই তো নিলাম একটা রেখা, গুড। এরপর আমরা আরো একটা রেখা নিব, সেটা হচ্ছে আমাদের এখানে কি করবে, এটাকে আমাদের ওই লম্বটা যেটা করবে আর কি, এই মূল বিন্দু থেকে লম্ব আর কি। ওকে, আচ্ছা যদিও অত সূক্ষ্মভাবে করতে পারবো না, জাস্ট তারপর আপনাকে জাস্ট বুঝাচ্ছি এখানে, এটা একটু মানে ভালো করে করবেন। আরেকটা আমাদের এখানে ওই এবি কে স্পর্শ করবে একটা বৃত্ত আমাদের হবে, এই বৃত্তটা একটু নিয়ে নেই। এই যে আমাদের এখানে এবি কে স্পর্শ করলো, যদিও হ্যাঁ এরকম একটা আমাদের বৃত্ত হবে এখানে, এই তো বৃত্তটা আমি এখানে জাস্ট টাচ করে দিলাম এখানে, এই যে এরকম হবে। ওকে, আই থিঙ্ক এতটুকু জায়গায় বুঝতে পারছেন এখানে, আমি জাস্ট আমার ইচ্ছা মতো একটা মানে নিয়ে নিচ্ছি এখানে, কিন্তু লম্ব এটা, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ আছে এখানে, 45 ডিগ্রি। আর এই যে দূরত্বটা, হ্যাঁ, এটা আমাদের যদি এবি রেখা হয় এখানে, তো এই এবির উপর যে লম্ব দূরত্বটা এটা আমাদের একটা নামকরণ করবেন এখানে, এখানে কি নামকরণটা করা আছে নিন দেখি, নামকরণ করা থাকলে তো ভালো, আর না হলে আমাদের তো আবার নামকরণ করতে হবে, এক্স অক্ষের সাথে এত কোণ আছে, নামকরণ করা নাই এখানে। তো আমি ধরলাম এটা পি বিন্দু ধরলাম এখানে। ওকে, কি ধরলাম এটাকে, পি বিন্দু। লিখবেন যে ধরি আহ, ও থেকে ও থেকে এবি এর ওপর লম্ব দূরত্ব, হ্যাঁ, লম্ব দূরত্ব কত এখানে, ওপি ইজ ইকুয়াল টু কি 3√3 এখানে, এটা আমি ধরলাম এখানে। ওকে, আই থিঙ্ক এতটুকু যা বুঝতে পারছি। তো আমরা এখানে আমরা একটা সরলরেখায় পড়ছিলাম একটা বিষয়, মনে আছে কিনা জানি না, যে আমাদের এখানে যখন একটা অক্ষের ওপর মানে মানে একটা অক্ষের ছেদাংশের ওপর যে মানে লম্ব যদি হয় এবং একটা কোণ থাকে, তো সেই ক্ষেত্রে আমরা জানি এখানে এক্স কস থিতা প্লাস ওয়াই সাইন থিতা ইজ ইকুয়াল টু লম্ব দূরত্ব, মানে লম্ব দূরত্ব হচ্ছে ওপি এখানে। ওকে, বা এখানে পি দিলেও কোনো সমস্যা ছিল না এখানে। তো এই মানটা আমরা তো এটা জানি, এটা কিন্তু আমি সরলরেখা এটা পড়াইছিলাম, এটা আপনি যারা দেখেননি সরলরেখা ভিডিওটা দেখবেন, আমার প্লেলিস্টে লিংক দেওয়া থাকবে। তাহলে এক্স কস 45 ডিগ্রি এখানে দেবো
প্লাস ওয়াই সাইন কি 45 ডিগ্রি দেবো এখানে আমরা, ইজ ইকুয়াল টু এখানে এটাকে তো 3√2 দেওয়া আছে এখানে। তো এটা তো আমাদের কি এক্স বাই কত এখানে √2 হচ্ছে এখানে, প্লাস ওয়াই বাই কত এখানে, এটাও √2 হচ্ছে এখানে, ইজ ইকুয়াল টু কি 3√2 হচ্ছে। বা আপনি এই মানটাকে যে এদিকে নিচে নিয়ে আসেন তাহলে আমাদের কি হবে এখানে এক্স বাই কত 6 হবে, কারণ আমাদের এই √3 এবং এটা গুণ হলে √2 তো আগে থেকে আসে ইন্টু কি 3√2 আছে এখানে, তো এটা 3 ইন্টু 2 হবে, তার মানে 6। এখানে কিন্তু ওয়াই বাই কত হচ্ছে এখানে 6 ইজ ইকুয়াল টু 1, তার মানে এইরকম একটা সরলরেখা আছে। তার মানে এই যে বিন্দুগুলো, এই বিন্দুটা পাবো কত 6,0 পাবো এখানে, আবার এই বি বিন্দু কত পাবো 0,6 পাবো এখানে। এই যে বিন্দুগুলো বের করলাম এখানে, আই থিঙ্ক আমরা এতটুকু জায়গাটা বুঝতে পারছি যে আমরা কিভাবে এই কাজটা করলাম এখানে, ক্লিয়ার? তো আমাদের মেইনলি যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি, আমাদের মেইনলি বের করতে বলছে আপনাকে এখানে একটু জাস্ট দেখি, বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। আমাদের এই বৃত্তটা যেটা আছে এই বৃত্তের আমাদের কি করতে বলছে, সমীকরণটা নির্ণয় করতে বলছে। ওকে, এই বৃত্তের সমীকরণ মানে এত কোণ উৎপন্ন করছে এবং বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের সূত্র কিন্তু অনেকগুলো আছে, এখানে কিন্তু ওই পরাবৃত্ত অমুক তমুক ওগুলো হচ্ছে না। তো এখানে বৃত্তের আমি জাস্ট একটু আপনাকে এখানে একটু জাস্ট বুঝাই দিচ্ছি এখানে এই জিনিসটা, এখানে একটু দেখুন ভালো করে। বৃত্তের সমীকরণ মূলত কি বলুন তো, এখানে এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাই না? আচ্ছা, তো এটা তো আমাদের বৃত্তের সমীকরণ জানি এখানে আর স্কোয়ার। তো এখানে একটা বিষয় দেখুন তো ভাই, এখানে কেন্দ্র তো দেওয়া আছে, এখানে কেন্দ্র হচ্ছে আমাদের 2,2 দেওয়া আছে এখানে, এটা কেন্দ্রের মানটা আমাদের ইনিশিয়ালি দেওয়া আছে এখানে। তো কেন্দ্রের মানটা হচ্ছে আমাদের 2,2 দেওয়া আছে এখানে। ওকে, তা কেন্দ্র নিয়ে সমস্যা নেই, শুধু ব্যাসার্ধ বের করতে হবে। তো ব্যাসার্ধের জন্য আমাদের দেখুন আমাদের ও থেকে পি এর দূরত্ব আছে, কি আছে এখানে ও থেকে পি এর দূরত্ব আছে, এবং আমরা কিন্তু এই ও থেকে মানে ও থেকে পি এর দূরত্ব এবং এটা কেন্দ্র যেটা আমাদের সি আছে এখানে ও থেকে সি এর দূরত্ব জানবো। তো ও থেকে পিটা যদি আমি এখানে ও থেকে পি থেকে মানে ও পি থেকে ও সি বাদ দিলে কিন্তু আমরা কি ব্যাসার্ধ পাবো এখানে, বুঝেননি? মানে ব্যাপারটা হচ্ছে আমাদের ওপি হচ্ছে আমাদের সমগ্রটার দূরত্ব, আর ওসি হচ্ছে আমাদের এই অংশটা। তো আমরা যেখানে ওপি থেকে এই অংশটা বাদ দিই তাহলে আমাদের কিন্তু এই অংশটা পাবো এখানে। এটা একটু বেশি মনে হয় হয়ে গেছে, মার্কটা হয়ে গেছে, যেটা আর কি এই পি থেকে এটা দূরত্ব ছিল আর কি, এটা সরি। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আমাদের জাস্ট এই মানে সম্পূর্ণ থেকে আমি ওসি বাদ দিলে কিন্তু আমরা কি পাবো পিসি পাবো এখানে। তো পিসি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা এখন এই কাজটা করবো একটু, যে আমরা এই জিনিসটা জাস্ট একটু করবো এখানে, হ্যাঁ। তো এখন লিখবেন যে এখানে যে আপনার প্রথমত এই আসলে এই বিন্দুটা না বের করলেও কোনো সমস্যা ছিল না এখানে, কিন্তু এটা বের করলাম জাস্ট আমাদের ওই যে এবি রেখাটা, অ্যাকচুয়ালি এবি রেখাটা আমাদের কোন দিয়ে যাবে এখানে এটা আমরা তো জানি না। তো এই যে এবি রেখাটা জাস্ট বের করার জন্য জাস্ট এতটুকু করলাম এখানে, আর কিছু কিন্তু লাগতো না এটা, হ্যাঁ। এটা আমাদের কোনো কাজে নেই, কাজের কাজ না। আমরা প্রথমত ওসি বের করবো এখানে, ওসি। তো এখন আপনি চাইলে একটা বিষয় লিখতে পারবেন এখানে যে বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এখানে, আপনি এখানে ওই মানগুলো একটু জাস্ট ডিফাইন করেন এখানে। আপনি ওপি সিপি কে ব্যাসার্ধ বলতে পারেন, সিপি কে, সিপি। তো সিপি ইকুয়াল টু কি লেখা যাবে বলুন তো, ওই পুরোটা আমাদের কি ওপি, ওপি থেকে আমরা কি বাদ দেবো এখানে ওই ওসি বাদ দেবো এখানে, ওপি থেকে ওসি বাদ দেবো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। অতএব এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে, ওসি। ওসি মানে কি বলুন তো এখানে, ওসি মানে আমাদের শূন্য থেকে সি কেন্দ্রের দূরত্ব। তো শূন্য থেকে কেন্দ্রের দূরত্ব মানে কেন্দ্র 2,2, তার মানে কি 0 - 2 হোল স্কোয়ার প্লাস এটাও 0 - 2 হোল স্কোয়ার এখানে। তো এখানেও 4 হবে এখানে, তার মানে 4 + 4 হবে এখানে, তার মানে কি 8। 8 মানে কি লেখা যায় বলুন তো এখানে, 4 × 2 = 8 না, তার মানে কি 2√2 লেখা যাবে এখানে। তো এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ মানে ওসির মানটা পেলাম। তাহলে সমীকরণ 1 হতে লিখবেন যে সমীকরণ 1 হতে কি লেখা যাবে এখানে, ওই পিসি বা সিপি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, ওপির মান তো আমরা জানি এখানে, ওপির মানটা কত এখানে পুরোটা আছে 3√2 আর কি, মাইনাস কত হবে এখানে 3√2 পেলাম এখানে, আর এটা আমাদের কি 2√2 পেলাম এখানে, তাহলে এটা কত হচ্ছে √2 হবে এখানে। আর আমরা এখানে বৃত্তের সমীকরণ কি জানি এখানে, অতএব বৃত্তের সমীকরণ এক্স মাইনাস কেন্দ্র কি 2 দেওয়া আছে এখানে, এর উপর হোল স্কোয়ার প্লাস y - 2 তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু কি √2 ব্যাসার্ধের উপর হোল স্কোয়ার করবো এখানে। তাহলে x² - 4x + 4 প্লাস y² - 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 2 হবে এখানে, তাই কি না? এখন এটা ক্যালকুলেশন করেন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। x² - 4x করলাম, ও আমি এখানে x² y² কে একদিক রাখবো এখানে, কারণ এটা আসলে নিয়ম আর কি। x² + y² + 4x, এটা আবার এখানে প্লাস 4x এখানে -4x হবে এখানে, -4x - 4y
এই 4 আর 4 8, এই 2 বাদ গেলে কি হবে এখানে 6 হবে, প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু মিলাই দেখবেন, মানে খুব বেশি মানে জটিলতা নেই কিন্তু এর মধ্যে, জাস্ট ইজি একটা ম্যাথ। আমি এখানে এই মানটা কেন বের করলাম, কারণ আমাদের সরলরেখাটা আসলে কোনটা এটা আমরা তো জানি না, এই যে সরলরেখাটা আট করার জন্য আমি এতটুকু করলাম। আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান যে ম্যাথটা আছে এটা আমরা করে আমরা মোটামুটি এই 3-এর ম্যাথ শেষ করব। তো এখানে দেখুন একটু দেওয়া আছে, কি দেওয়া আছে দেখুন তো, এখানে এর মানটা দেওয়া আছে এবং কি বির মানটা দেওয়া আছে এবং সির মান দেওয়া আছে, তিনটা বিন্দু আছে। এই তিনটা হচ্ছে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 1। তার মানে এখানে এই তিনটা শীর্ষবিন্দু বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে, 1 দেওয়া আছে এখানে। বলছে সি কেন্দ্র বিশিষ্ট, মানে সি দিলে আমাদের কেন্দ্র হয় এখানে -2,4 ও এ বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে বলছে। সি কেন্দ্র বিশিষ্ট এ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, তার মানে আমাদের এইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে, আমাদের ব্যাসার্ধ এখানেও ডিফাইন করতে হবে এখানে। ওকে, তো একটু জাস্ট আমরা একটা কাজ করি, যে বিন্দুগুলো নিয়ে নিচ্ছে a, -1, 0, -2 এবং -2,4 এখানে। তো আমরা বিন্দুগুলো নিয়ে ক্ষেত্রফলটাকে বের করি। এটা হচ্ছে আপনার এখানে পরবর্তী ম্যাথ, এখানে এটা হচ্ছে কয় নম্বর, 7 নম্বর ম্যাথ। ওকে, ভিআইআই ম্যাথ। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে আমাদের, এর মান দেওয়া আছে এখানে। এর মানটা কত দেওয়া ছিল এখানে বলতো, a, -1 না, বি ছিল কত এখানে, বি ছিল হচ্ছে 0, -2 ছিল এখানে, 0, -2 এবং সি বিন্দুটি কত এখানে, -2,4 দেওয়া আছে এখানে। ওকে, লিখবেন যেখানে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সূত্র আমরা কি জানি, হাফ। ওকে, তার মডুলাস চিহ্ন দিয়ে আমরা কি করি এখানে, ওই a, -1 করি, তারপরে এখানে কি 0, -2 করি এবং কি এরপরে -2,4 করি এখানে। এটা কিন্তু -4 এখানে, এটা আবার প্লাস -4, আর এগুলো সবগুলো আমরা 1 করি, কিন্তু এটা আমরা সূত্র জানি, নির্ণায়ক নিয়মে আমরা এই কাজটা করতে পারি। এরপরে যে কাজটা আপনি হচ্ছে করবেন কি, মানে যে কোনো একটা মান কিন্তু আপনি রো বা কলামকে বিয়োগ টোগ করে করতে পারেন। তার মানে এখানে এই যে এটা এই রো থেকে এই রো যে বাদ দেন, তাহলে R1 নির্ণয় করছেন, R2 এটা হচ্ছে R3 না, এই R1 থেকে R2 যে বাদ দেন তাহলে কিন্তু হয়ে যাবে। তার মানে তখন মানটা আমাদের এরকম হবে হাফ। এগুলোর ডিটেলস বললাম না এখানে। a থেকে 0 বাদ যাবে এখানে, a -0, আবার -1 থেকে কি যাবে এখানে, -2 বাদ যাবে। তো -1 থেকে মাইনাস মাইনাস প্লাস হবে, তার মানে একবারে কিন্তু -1 + 2 করা যাবে এখানে। আর 1 থেকে 1 বাদ গেলে 0 হবে এখানে। আবার এখানে 0 থেকে -2 করলে কি 0 +2 হবে এখানে। আর 4 থেকে এটা করলে কত হবে এখানে, -2 মাইনাস মাইনাসে +4, আর এখানেও 0 হবে এখানে। আবার এখানে -2 থাকবে, এটা ঠিক থাকবে এখানে। ওকে, জাস্ট আমরা এতটুকু জায়গাটাকে চেঞ্জ করলাম, মানে যে এটা করা হবে কি, R1 ড্যাশ ইজ ইকুয়াল টু R1 - R2 এবং R2 ড্যাশ ইজ ইকুয়াল টু R2 - R3 করবো এখানে। এটা আমরা নির্ণয়কে করছি অনেকবার। তো পাবেন এখানে যেটা ফাইনালি হাফ, এটা a, এটা হচ্ছে 1, এটা 0, আবার এটা 2, এটা হচ্ছে কত 2, আর এখানে কত 0, তারপর এখানে -2 -4, এটা হচ্ছে 1। তার মানে শুধু 0 0 নিয়ে অ্যান্সার মানে হবে, আর জাস্ট এই 1 নিয়ে শুধু অ্যান্সারটা পাবো এখানে। তাহলে হাফ কত হবে এখানে, A122। ওকে, তার মানে এটাকে জাস্ট ক্যালকুলেশন যদি করেন তাহলে কত হবে এখানে, হাফ 2a - 2। ওকে, তো 2 কমন নিলে আমাদের কি 2 2 কাটা যাবে, তাহলে কি a - 1 থাকবে এখানে। এর এত হচ্ছে বর্গ পাবো এখানে। ওকে, তো সত্যমতে আমাদের কি দেওয়া আছে এখানে, ক্ষেত্রফল হচ্ছে 1 দেওয়া আছে এখানে। লিখবেন যে সত্যমতে, সত্যমতে লেখা যাবে a - 1 = 1 লেখা যাবে, বা a = কি লেখা যাবে এখানে, 2 লেখা যাবে। তো এর মানটা আমরা কি পেলাম এখানে, 2 পেলাম এখানে। ওকে, আচ্ছা, এখন বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের কত এখানে, সি। একটু জাস্ট দেখি, আমাদের বৃত্তের কেন্দ্র আমাদের বলছে সি আর কি। হ্যাঁ, আর এ বিন্দুগামী। তো এ বিন্দুগামীর জন্য আমাদের কি করা লাগলো বলুন তো, আমাদের এই যে এ মানটা আমরা এখানে বের করলাম। ওকে, তো আমাদের এ বিন্দুগামী এবং হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে সি এখানে। একটু আমি বুঝাই দিই জিনিসটা। তো এখানে হচ্ছে 1,1 হচ্ছে এখানে। সো একটু ভালো করে বুঝবেন। আমাদের হচ্ছে বৃত্তের কেন্দ্র যেটা হবে এখানে, আমি একটা বৃত্ত ইনিশিয়ালি মনে করে আর্ট করে নিলাম, যত ভালোই হোক না কেন, বা একটু জাস্ট বোঝার মতো আমি আর্ট করতেছি এখানে। তো আমি একটা বৃত্ত মনে করে আর্ট করলাম এখানে। ওকে, একটা বৃত্ত, মোটামুটি একটা বৃত্ত আর্ট করলাম, অত ভালো বৃত্ত আর্ট করিনি। তো এই বৃত্তের কেন্দ্রটা আমাদের আছে সি আছে এখানে। ওকে, সি আছে এটা, এবং এই বৃত্তটা আছে এ বিন্দুগামী এখানে। কি বিন্দুগামী, এ। তো ধরুন আমাদের এই বিন্দুটা এখানে আছে। তো এই বিন্দুগামী মানে বৃত্তটা এই বিন্দুকে স্পর্শ করবে। তাহলে এই বিন্দুটা আমরা কত পেলাম এখানে, এই এর মানটা হচ্ছে 2 পেলাম এখানে। আর হচ্ছে আপনার এখানে ওই জায়গা থেকে -1 ছিল, তাই না? ওই এ বিন্দুর স্থান করে ধরবেন, মানে ক্যাপিটাল এ এর স্থান করে ধরবেন, a, -1 ছিল এখানে। তার মানে আমাদের এ থেকে সি এর যে দূরত্বটা আমাদের ব্যাসার্ধ, না বুঝেননি? এ থেকে সি এর দূরত্ব হচ্ছে আমাদের ব্যাসার্ধ।
আমরা প্রথমত এখানে বের করবো এখানে বৃত্তের ব্যাসার্ধ, বা এখানে লিখতে পারেন যে সি -2, কেন্দ্র বিশিষ্ট, এত কেন্দ্র বিশিষ্ট, ওকে, এটা এত বিন্দু, এত কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট এবং এবং হচ্ছে এ 2, বিন্দুগামী বিন্দুগামী কি হলো বৃত্তের সমীকরণ, হ্যাঁ বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কত হবে এখানে x - x1 হোল স্কয়ার, বা কেন্দ্রটা এখানে দিবেন y - y1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি আর স্কয়ার। এখানে বা এখানে আপনি এই যে এই মানটাকে এই x1 y1 এগুলো না দিয়ে ডাইরেক্ট মানটা বসায় দেন। এখানে কেন্দ্রের মানটা কত, এখানে -2, তার মানে মাইনাস প্লাস হবে, +2 হবে এখানে, আর এখানে +4 হবে এখানে। অতএব ব্যাসার্ধ, এটাকে 1 নম্বর ইকুয়েশন দেন। অতএব ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধ আর এর মান কত হবে এখানে, এই কেন্দ্র থেকে দূরত্ব, তো -2 থেকে আমরা কি করব 2 এর দূরত্ব করব এখানে প্লাস, -4 থেকে করবে এখানে +1 করবে, এখানে হোল স্কয়ার করলে হয়ে যাচ্ছে। তো এখন এটা তো 0 হবে, মানে এটা তো মাইনাস মাইনাস, হ্যাঁ -4 হবে এখানে। তো -4 এর উপর হোল স্কয়ার, এখানে 3 এর উপর হোল স্কয়ার, এখানে 16 আর হচ্ছে 9, হ্যাঁ কত হবে এখানে 16 না 25 হবে এখানে, তো 5 এ করলে 5 হবে এখানে। তার মানে সমীকরণ 1 হতে কি লিখবো এখানে x² + 4x + 4 + y² + 8y + 16 = 5 এর পরিষ্কার করলে 25 হবে এখানে। কারণ ক্যালকুলেশনটা টানেন এখানে, এখনো আপনি x² গুলোকে একদিক করলেন, y² একদিক করলেন, এখানে এই 4x করলেন এখানে, তারপর এখানে কি 8y করলেন এখানে, ওকে এই 4 আর 16 কত হবে এখানে 20 এই 25 টাবে মাইনাস হবে, -5 = 0 এখানে। এটা হচ্ছে অ্যান্সার। একটু মিলাই দেখবেন যে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে। আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা নেক্সটে করব কি, আমাদের যে পরবর্তী ম্যাথ আছে এখানে 4 এর যে ম্যাথগুলো আছে এখানে, এই ম্যাথগুলো আমরা সবগুলো সলভ করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।